হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা দেখছো যে আমি যাচ্ছি কোথাও একটা, সেটা কোথায় তোমাদেরকে বলছি অবশ্যই। তো আমরা ছিলাম হচ্ছে কালকে এসেছি হচ্ছে শিলিগুড়ি। মানে শিলিগুড়ি যখন এসেছি তখন দার্জিলিং বেশ যাওয়াই যায়। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে দুদিনের গ্যাপে আমরা দার্জিলিং ঘুরে আসবো। সে কারণে আমরা এখন দার্জিলিং যাচ্ছি। আমরা শিলিগুড়ি জাংশনের সামনে থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা দার্জিলিং পৌঁছাবো। তোমরা চাইলে প্রাইভেট কারও নিতে পারো, ওখানে অ্যাভেলেবেল আছে, গেলেই তোমরা দেখতে পাবে। শেয়ার্ড ট্যাক্সির চার্জ হচ্ছে 250 পার পারসন, আর প্রাইভেট হলে 2000 থেকে 2500 3000 যা খুশি চার্জ করতে পারে, সেটা তো তোমরা সামনে থেকে কথা বলে অ্যাডজাস্ট করতে পারবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রপার দার্জিলিং মাল রোডেই। আমরা কোনো অফবিট প্লেস চুজ করিনি, কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে যাব আজকের দিনটা, আর কালকে দুপুরটুকু থেকে আমরা বেরিয়ে যাব। সেই কারণে আমরা কোনো অফবিট প্লেস চুজ করিনি, কারণ এটা আমার প্রথমবার আসা। তো কিভাবে কি করে আসবো না আসবো সেই ব্যাপারটায় প্রবলেম হয়ে যেতে পারে, সেই কারণে। আর যেহেতু খুব শর্ট ট্রিপ, সেই কারণে বেশি কিছু প্ল্যানে রাখিনি, যেরকম যা মনে হবে সেরকমভাবে ঘুরে বেড়াবো। হ্যাঁ, সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো চলো তোমরা দেখতে থাকো কি হতে চলেছে। আর হ্যাঁ, যারা যারা রাজগীর ভিডিও দেখোনি, রাজগীরের আমার ব্লগ দেখোনি, তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে চেক আউট করেন। বল কোথায় এসেছিস? হ্যালো, বল কোথায়? আমরা এসেছি, আমরা হোটেলে চেক ইন করা হয়নি এখনো, কেননা রুম অ্যাভেলেবেল নেই বলে। তো আমরা হেঁটে হেঁটে এলাম দ্য ফেমাস কেভেন্টার্সের ব্রেকফাস্ট করতে। দেখা যাক কী পাওয়া যায় এবার। এটা পুরোনো দিকটা, নতুন দিকটা এটা হলো কেভেন্টার্সের। এখন হয়তো ভিড় নেই। এই যে সেই কেভেন্টার্সের ফেমাস সসেজ প্ল্যাটার আর হট কফি অ্যান্ড টোস্ট। ফটোগ্রাফার সফটি পাওয়া যায়, সফটি। আমরা এই কেভেন্টার্স থেকে বেরোলাম, আর এখন যাচ্ছি ট্যাক্সির ওপরে খোঁজ নিতে। হেই গাইস, আমার ফোনটার ক্যামেরাটা গল্প হয়ে গেছে। বল যে কাকে দেখতে পেলি। দেখ, ওসব চুনোপুরি লোকজনদের ভিডিও কিন্তু ও আমাকে আবার ওর ভিডিওতে দেখিয়ে দেবে না। হ্যাঁ, এই আমি কিন্তু চেক করবো, প্রোফাইলে চেক করবো। হ্যাঁ, যদি তোকে দেখাই, তোর ব্যাগটা ডেফিনেটলি বোঝা যাবে, আমি জানি, যাই দিক না কেন। যদি ওইখান থেকে দেয় তো ক্যামেরায় কতটা জুম করেছি দেখ বল। ওকে তোল না না, রেগে যাবে না, না রাগিস না। খুব চোখ লাল করে ঘুমাচ্ছে। যাই হোক, আমরা এখন হোটেলে যাচ্ছি। ও, তোমাদেরকে বলা এখানে আমরা দার্জিলিং চলে এসেছি। সকালবেলা 7টার সময় আমরা, ছেলে স্কুটিটা দিচ্ছে 7টার সময় আমরা গাড়িতে উঠেছিলাম, বাট 7:30 দিকে ছেড়েছে, দিয়ে আমরা 10টার দিকে পৌঁছেছি। কিন্তু 3 ঘন্টা লেগেই গেছে, কারণ প্রচুরবার দাঁড়িয়েছে, তাই না বল? এটা হলো আমাদের হোটেলটা, বাট এখানে রিসেপশন আছে, আমরা অন্য সামনের বিল্ডিংটায় আছি। বাট এটা হলো আমাদের হোটেল। যাওয়ার জন্য এখন ফুল রেডি হয়ে গেছি। হোটেলটা ভীষণ সুন্দর। হোটেলের আলাদা করে ভিডিওটা তোমাদের, মানে আলাদা হোটেলটার ভিডিও আলাদা করে তোমাদেরকে দেবো। তো বেরোই, তারপর
যাবো কিছু কিছু জায়গায়, তোমাদেরকে তখনই দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। কানে প্রচণ্ড ব্যথা, তাও ঘুরতে এসেছি বলে এটা পড়েছি। দার্জিলিংয়ের মাল রোডের রাস্তা মানে জ্যাম আর জ্যাম, পুরো জ্যামে ভর্তি। মানে একটা জায়গা যেখানে হয়তো 10 মিনিট যাওয়া মানে লাগার কথা যেতে, বাট সেখানেই লেগে যাচ্ছে আধ ঘন্টা 40 মিনিট, এতটা জ্যাম। আমরা এসে এসে একটা স্কুটি রেন্ট করে নিয়েছি যাতে কাছের জায়গাগুলো খুব ইজিলি ঘুরতে পারি, না হলে গাড়ি করলে অনেক বেশি চার্জ লেগে যেত। আর আমরা এখন ঢুকছি হচ্ছে বাতাসিয়া লুপে। টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 50 করে। বল আমরা কোথায় এসেছি? আমরা এখন এসেছি ট্রেনের ধারে, এই যে ট্রেন লাইনে মাথা দিতে, বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ। ট্রেন আসছে না বল, না, ট্রেনটা কখন আসবে সেটা ইম্পর্টেন্ট। রোদ ওঠেনি, খুব বাজে। এই বাইনাকুলার দিয়ে দেখবি, চলে আছে পাখি দেখার খুব শখ ছিল বাইনাকুলার দিয়ে। ওই যে ওখানে রয়েছে। আমাদের ঘোরা হয়ে গেল বাতাসিয়া লুপ, বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড মেঘলা, আর জানি না এখানে কি ফুল, এই ফুলটা ভীষণ গেটটা বন্ধ আছে, চলো গেটটা বন্ধ আছে, তালা দেওয়া আছে। তাহলে কোন দিক দিয়ে? অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোথাও নেই, তাই ভাবলাম একটু ঘুম স্টেশন থেকে ঘুরে আসি। টয় ট্রেনে উঠবো না, বাট ঘুরে তো আসি। দেখো ওখানে 7407 লেখা আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে মানে হ্যাঁ লেখা আছে, 7407 ফিট উপরে উপরে আছে। এটা হচ্ছে তো ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। ঘুম। পরে দার্জিলিং আছে, কিন্তু দার্জিলিংয়ের হাইট কম। এখানে টয় ট্রেনের টাইম আর ফেয়ার দুটোই লেখা আছে। আর তোমরা আইআরসিটিসির মাধ্যমে কিভাবে বুক করবে তার স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে দার্জিলিং থেকে বুক করলে তোমরা রাউন্ড ট্রিপ পাবে। আর যদি ঘুম থেকে বুক করো তাহলে ঘুমে এসেই ট্রিপটা শেষ হয়ে যায়, তো সেই কারণে রাউন্ড ট্রিপ হয় না। তো ঘুম থেকে বুক করলে ওয়ান ওয়ে ট্রিপ হবে, আর দার্জিলিং টু দার্জিলিং বুক করলে রাউন্ড ট্রিপ হবে। অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে হালকা হালকা। জায়গায় বরফ পড়লে কাজে দিত, সেই হলো কথা, তাহলে একটু স্নোফলটা জীবনে দেখতে পেতাম। দেখতে তো অপূর্ব লাগছে, বাট একটু রোদ থাকলে বেটার লাগতো। এক্সপেক্ট করিনি যে বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে ঘুরতেও বিরক্ত লাগতো। আমরা ঘুম মনেস্ট্রিতে ঢুকলাম না, স্টেশনটা দেখে চলে এলাম, আর ফ্রিতে টয় ট্রেনে উঠে গেলাম, ছবি তুলে নিলাম, হয়ে গেল। কারণ আর সময় নেই আমাদের টয় ট্রেনে ওঠা, না হলে ডেফিনেটলি ট্রাই করতাম। তো এখন আপাতত রুমের দিকে যাচ্ছি, তারপর দেখা যাচ্ছে কি করব। আমরা আপাতত এলাম হচ্ছে একটা চা বাগানে। রাস্তায় ম্যাপে, গুগল ম্যাপে অ্যাকচুয়ালি র্যান্ডমলি খুঁজে পেলাম, তো সে কারণে এই চা বাগানটায় এলাম। চা বাগানটার কী নাম আমরা জানি না, তবে প্রচুর নিচে, মানে ওপর থেকে প্রচুর ঢাল, এই জায়গাটা অনেক নিচে, মানে উঠতে ভীষণ কষ্ট হয়েছে স্কুটি নিয়ে। তবে হ্যাঁ, দেখতে চারিদিকটা অপূর্ব লাগছিল। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, তারপর আমরা রুমে চলে গিয়েছিলাম। তো এখানে কিছু ছবি টবি তুলে একটু, মানে খুব নিরিবিলি শান্ত জায়গা, ভীষণ সুন্দর। আর হ্যাঁ, নামটা এখানে লেখা আছে হ্যাপি ভ্যালি বলে।
আমি আজকে এসেছি হচ্ছে দার্জিলিংয়ে সকালবেলায়। সকাল থেকে এসেই একের পর এক চললো, মানে প্রথমে এসে চেক ইন করে স্কুটি রেন্ট করে ঘুরতে যাওয়া, দেরি হয়ে যেত সে কারণে আর টাইম ওয়েস্ট করিনি, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছিলাম। তো বেশি কোনো জায়গায় যাইনি আজকে, বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন আর মনেস্ট্রিতে যাইনি কোনো। আর গেছিলাম হচ্ছে একটা টি গার্ডেন ছিল, টি গার্ডেন মিনস হ্যাপি ভ্যালি টি এস্টেট বলে কিছু একটা ছিল, তাই না? তো ওখানে দার্জিলিংয়েই মধ্যে তো আমরা অ্যাকচুয়ালি হোটেলটা নিয়েছি একদম মাল রোডেই। সো এখন আমরা হচ্ছে মাল রোডেই যাবো, দেখি কিছু শপিং করব কি করব না জানি না। এখানে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখন আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ কালকে ঠিকমতো ঘুম হয়নি, কদিন ধরে প্রচুর 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 মানে যবে থেকে এসেছি তবে থেকে আমাদের জার্নি অ্যাকচুয়ালি চলছে। তো অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড, বাট আবার সেই একদিন দুদিনের জন্য এসেছি, সে কারণেই যাই। আমার ফার্স্ট টাইম দার্জিলিং আসা, আমি কখনো আগে আসিনি, তো টায়ার্ডনেস থাকা সত্ত্বেও একটু বেরোচ্ছি। আর সকালবেলা আমরা যে স্কুটিটা রেন্ট নিয়েছিলাম, এনটর্ক না, এনটর্ক, ওটা 700 নিয়েছে আর অ্যাক্টিভা বলেছিল 600। তো মেবি এর থেকেও কমে অন্য কোথাও স্কুটি পাওয়া যাবে, বাট আমাদের একটু তাড়াহুড়ো ছিল বলে আমরা আর অন্য কোথাও দেখিনি, ওখান থেকে নিয়েছি। বাট তোমরা একটু দাম বুঝে শুনে নিতে পারো, অন্য জায়গায় হয়তো আরও কমে পেয়ে যেতে পারো। যাই হোক, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, এখন আপাতত আমি মাল রোড যাচ্ছি। আর আমাদের কপালটা এতই খারাপ, যেখানে যাই সেখানেই শুধু একটু কুয়াশা আর মেঘলা, মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছিলো দুপুরবেলায়, বাট ওটা এই দিকটা অতটা হয়নি। বাট পুরো কুয়াশা থাকার কারণ কোনো পাহাড়ই দেখতে পাচ্ছি না, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা তো দূরে থাক, বাট এমনি নর্মাল সবুজ পাহাড়ও আমাদের চোখে আসছে না, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন যাই মাল রোডে, তারপর দেখছি। Head north. Head south. দ্য ফেমাস গ্লেনারি, যেটা আমরা আমাদের হোটেল রোডে হোটেলের পাশেই, যেটা ব্যাক সাইড করছিল, তো আমরা বুঝতে পারছিলাম না। এখন সামনের দিকে এসে দেখলাম যে গ্লেনারি পাশেই। এখন সবাই এখানে মোটামুটি লাইন দিয়েছে ছবি তোলার জন্য, বাট আমি পারলাম না। যদি সম্ভব হয় ফাঁকা থাকে তাহলে অবশ্যই তুলবো, আদারওয়াইজ আমি ছবি তোলার অবস্থাতেই নিই। চোখ মুখ দেখেও এনে একটা বুঝতেই পারছি, একটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমি জাস্ট মল রোডে ওই শর্টকাট দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। এখন বসে আছি, এক জায়গায় চা খাচ্ছি, 8টা বাজে হয়তো, তারপর খোলা থাকলে ঘুরবো, না হলে কোথাও খেয়ে রুম চলে যাবো। চায়ের সাথে কি চাই? চায়ের সাথে ফোন চাই, টাকা দাও। তুই তোল কি কি আছে দেখি। এইখানে আছে না সব জিনিস। এটাকে বানানা ওয়ালনাট কেক না? গোল্ডেন টিপসটা অনেক জায়গায় আছে, দেখলি তুই? আমাদের ওখানেও খুলেছিল, সেম কিনা জানি না। দেখ, আবার মোমোসও আছে, ফ্লুরিজ আছে।
আপাতত আজকের মতো দিন আমার এখানেই ইতি। এখন আমরা এই জাস্ট 16 আনা বাঙালি থেকে ডিনারটা ঘরে নিয়ে এসেছি, রুমে নিয়ে এসেছি। তো রাতে ডিনারটা রুমেই করব। আপাতত এখন গোছাগুছি করি, কারণ কালকে দুপুরবেলা বেরিয়ে যেতে হবে আবার। কাল সকালবেলা দেখি কোথায় কোথায় যাবো, রাতেরবেলা প্ল্যান করবো, তারপর যাবো। গুড মর্নিং বন্ধুরা, হাই। তো আমরা এখন সকালবেলায় রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে। এবার আমরা যাব ব্রেকফাস্টের জন্য হোটেলে। আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো আমরা এখন যাব ওখানে ব্রেকফাস্ট করতে। দেখা যাক কি কি আছে না আছে, চলো যাই, তারপরে আমরা বেরোবো। আজকেই আমাদের লাস্ট দিন, আমাদের দুপুরবেলায় বেরিয়ে পড়তে হবে এখান থেকে। তার আগে ভাবছি কোথাও একটা যাব ঘুরতে, চলো যাওয়া যাক, কোথায় যাই দেখি। ওকে, সব যেখানেই যাব সেখানেই মোটামুটি যেতে আসতে 1-2 ঘন্টা লেগে যাচ্ছে, তো সেখানে দেখা যাক। তো আর একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, যে দার্জিলিংয়ে যে টয় ট্রেন আছে, সেই টয় ট্রেনে মানে দুটো আলাদা আলাদা রুট আছে বলতে গেলে। বেসিক্যালি একটা হচ্ছে রাউন্ড ট্রিপ আছে দার্জিলিং টু ঘুম, আবার ঘুম থেকে ব্যাক করবে গাড়ি ট্রেন, এটা একটা আছে। আর একটা হচ্ছে দার্জিলিং টু এনজিপি, যেটা হচ্ছে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লাগে। ওটা বোধহয় 1500 টাকা করে টিকিট আছে। আর যেটা রাউন্ড ট্রিপের প্রাইস, এটা কত জানো রাউন্ড ট্রিপটা? রাউন্ড ট্রিপটা আমাদের খেয়াল করা হয়নি, বাট আইআরসিটিসি থেকে রাউন্ড ট্রিপের টিকিট পাওয়া যায়। সেটা ডিটেলসও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা স্ক্রিনশটটা দিয়ে দেওয়া হবে যে কিভাবে সার্চ করবে আর কিভাবে পাবে। তোমরা ইজিলি বুক করতে পারবে। যদি যেদিন যেতে চাও তার আগের দিন বা তার একদিন আগে, 2 দিন আগে বুক পেয়ে গেলে বেটার হবে। যেদিন যাবে সেদিন হয়তো নাও পেতে পারো হয়তো টিকিট, অনেক সময় বুকিং বেশি হয়ে যায়। তো সেই ডিটেলসটাও আর উইথ স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে আইআরসিটিসি থেকে কীভাবে বুকিং করা হবে, কেননা ওদের কোডগুলো আলাদা আলাদা আছে। ওখানে একজন এমপ্লয়ির সাথে আমরা কথা বলে সেই জিনিসটা জানতে পারলাম, তো সেই জিনিসটাও দিয়ে দেওয়া হবে। তো চলো এখন যাওয়া যাক ব্রেকফাস্টের জন্য। আমার সোয়েটার কম থাকার কারণে আমি আমার পরের সোয়েটার বাজেয়াপ্ত করেছি। আমার ওটাই ভালো লাগে, খুব পছন্দের। ইয়েস, তো আমরা এখন যাচ্ছি খানা পিনা করতে, সকালের ব্রেকফাস্ট। কোথাও যেতে পারবো না, রাস্তা দার্জিলিংয়ের রাস্তায় খুব জ্যাম হয়, যেখানেই দূরে যাবো ভাবি লেট তো এখান থেকে হবে। বেরোতে অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণে ভাবছি কাছে পিঠেই যাবো, দুট করবো না, কারণ মোটামুটি 3টের মধ্যে আমাদের গাড়ি ধরে বেরোতেই হবে। তো চলো দেখাচ্ছে তাদের কী কী ব্রেকফাস্ট আর দিচ্ছে। ওই যা ডিটেলস দে। আলু বন্ডা তো উঠতে পারে, আজকে ইডলি করেনি মনে হচ্ছে। খাও। আমি আপাতত এটাই নিয়েছি, কফি আসছে। আমরা এখন চেক আউট করে নেব, দিয়ে বেরোবো, কারণ 11টার সময় চেক আউট টাইম। সো তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে এখন না চেক আউট করলে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তো সেই কারণে একবারে চেক আউট করে বেরোবো, তারপরে হোটেলে এসে স্কুটিটা জমা দিয়ে তারপরে আমরা চলে যাবো। আজকে প্রচণ্ড মেঘলা করে আছে, মানে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো আবছা কুয়াশা হয়ে আছে, বিরক্ত লাগছে। বেশ ভালোই ঠান্ডা আছে এখানে এখনও। যাই হোক, লাগেজ নিতে এলে তারপর আমরা বেরিয়ে যাব। এখন আপাতত ওয়েট করি কখন নিতে আসে তারপর। আর এই যে সামনেই আমাদের রুমটা হচ্ছে একটা বিল্ডিংয়ে, আর রিসেপশনটা হচ্ছে আরেকটা বিল্ডিংয়ে, তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশনের বিল্ডিং, ঠিক আছে। আর আমরা হচ্ছে এই বিল্ডিংয়ে, যেখানে অলরেডি এখনও কিছু কাজ চলছে। আর ওখানেই সামনে হচ্ছে সোনার বাংলা হোটেল। এই সামনে গেলে আরেকটা হচ্ছে গ্লেনারি, যেটার ব্যাক সাইডটা পড়বে। তো কুয়াশায় গোটা কাছেও দেখো কীরকম জল জল হয়ে আছে, সকাল থেকে উঠে দেখছি। তো ব্যাড লাক, সামান্য পাহাড়টুকু অবধি আমরা ভিউ পেলাম না ঘর থেকে। তো যাই হোক, এখন বেরোই, চলো।
চা বাগান নিচের দিকে আছে। ব্লুমফিল্ড। তো আমরা ভেতরে ঢুকি। আমরা কিন্তু রক গার্ডেনে ঢুকিনি, ভীষণ বিরক্ত লাগছিল, ওই জন্য রক গার্ডেনে আর ঢুকিনি। চা বাগানটাই ঢুকি, দেখি, তারপর বেরিয়ে যাব। রক গার্ডেনে ঢোকার মতো সেরকম বিশেষ কিছু লাগলো না, তাছাড়া আমাদের দেরি হয়ে যাচ্ছে বেশি, রাস্তায় প্রচুর জ্যাম আছে, সো প্রবলেম হতে পারে, সেই কারণে আর রক গার্ডেনে ঢুকিনি। বাইরে থেকে ফটো তুলে চলে এসেছি। রক গার্ডেনে এন্ট্রি ফিস 20 রুপিস করেছিল। তুমি তো জুতোতে বাসি লাগানো নাকি? চা পাতা তো, এগুলো চা পাতা। ব্যাক করে দাঁড়ানি তো, তোমার প্যাকেট ছবি নেই। বাট এরকম টি গার্ডেনটা আসবে। আসবে ঠিক আছে। कितना डालना है? वही तो 5 ग्राम बोलता है, 5 ग्राम तो 1 टीस्पून में होता 1 टीस्पून के आसपास। নিবি কি কিছু বলবি? জানি না, তুই দেখ কি করবি। है। आप वही पत्ती 2 टाइम्स यूज कर सकते हैं। ये भी 2 टाइम्स यूज कर सकते हो। এখন আমরা ওই চা বাগান থেকে ঘুরে চলে এলাম হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্টে। তোমরা তো অলমোস্ট সবাই আশা করছি জানো কুঙ্গা রেস্টুরেন্টের কথা, দার্জিলিংয়ে বহুত ফেমাস একটা রেস্টুরেন্ট। তো আমরা এখন ওয়েটিংয়ে আছি, দেখি কখন ঢুকতে পারি। থুপ্পা খাবি তো? না, আমি থুপ্পা খাবো না। চাউমিন চলবে? চাউমিন, ফ্রাইড রাইস চলবে? ডিনারটা কি হচ্ছে? তুই খাবি বলে নিয়েছিস, খাবি গোটাটা। গ্লাস নুডলস, রাতের মধ্যে টেস্ট করবো। ঠিক আছে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন খেতে? সুন্দর। আমরা দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করেই যাচ্ছিলাম, বাট কোনো প্যাসেঞ্জার না থাকায় আপাতত আমরা দুজনই অনেক দূর অবধি গিয়েছিলাম। প্রায় শিলিগুড়ির কাছাকাছি এসে ওরা প্যাসেঞ্জার পেয়েছিল, তখন প্যাসেঞ্জার তুলেছিল। আদারওয়াইজ আমরা দুজনেই ছিলাম গাড়িতে, আর কেউ ছিল না। ফেরার পালা। অলরেডি এখন 1:45 বাজে, না 1:45 বাজে, তো রাস্তায় অনেক জ্যাম পাবো মেবি। এবার আমাদের বাড়ি ফেরার পালা আর ব্লগটা শেষ করার পালা। তো ব্লগটা তো আমি এখানেই শেষ করছি। তোমাদের দার্জিলিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাওয়ার সময় যেতে যেতে চা বাগান আর বৃষ্টি এই সব কিছু নিয়েই পুরো সময়টা কেটে গেল। আমরা এখন শিলিগুড়ি পৌঁছাতে চলছি।